ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সেই উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। এই মুহূর্তে রাজধানীর মিরপুরে আছেন সহকর্মী বুলবুল রেজা, মানিকগঞ্জে ইউসুফ আলী, রাঙামাটিতে হেফাজত সবুজ, নেত্রকোনায় আছেন ফারদিন মাজহার। সরাসরি আমরা প্রথমেই যাব বুলবুলের কাছে। আমি এই মুহূর্তে যে ভেন্যুটিতে রয়েছি সেটি মিরপুরের আদর্শ উচ্চ বিদ্যালয়। এটি ঢাকা 15 যে সংসদীয় আসন রয়েছে সেই সংসদীয় আসনের 127টি কেন্দ্রের যে নির্বাচনী সরঞ্জাম সেই বিতরণ কার্যক্রম চলছে। এখন থেকে ঠিক 30 মিনিট আগে এখানকার যিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা রয়েছেন, অর্থাৎ যার তত্ত্বাবধানে এই নির্বাচনী সরঞ্জামগুলো বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে, তিনি এসেছেন এবং এই কার্যক্রম শুরু হয়েছে। একটি একটি কেন্দ্রের যারা দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং পোলিং অফিসার রয়েছেন, তারা নির্দিষ্ট বুথ করা হয়েছে, কয়েকটি বুথ করা হয়েছে। সেই বুথে তারা একজন একজন করে আসছেন এবং তাদের যে নির্বাচনী সরঞ্জাম রয়েছে, আমরা যতটুকু জানতে পেরেছি 18 থেকে 20 রকমের নির্বাচনী সরঞ্জাম, ব্যালট বাক্স থেকে শুরু করে 2 ধরনের ব্যালট পেপার, একটি গণভোটের জন্য গোলাপি রঙের, আরেকটি সাদা রঙের হচ্ছে জাতীয় যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের জন্য। এই 2 ধরনের ব্যালট পেপার এবং অন্যান্য সরঞ্জামগুলো তারা নিয়ে যাচ্ছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে নিরাপত্তা সংক্রান্ত যে বিষয়টি রয়েছে। একটি কেন্দ্রের জন্য 13 জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশের ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ যে আমরা কেন্দ্রগুলো বলি সেখানে 4 জন পুলিশের সদস্য রয়েছে। এই আনসার যে সদস্য রয়েছেন 13 জন, এর মধ্যে কিন্তু 3 জন অস্ত্রধারী সদস্য রয়েছেন। বাকি যারা রয়েছেন তারা হচ্ছেন সাধারণ সদস্য। আনসার ভিডিপির 9 জন, এর মধ্যে আবার 5 জন পুরুষ এবং 4 জন মহিলা। তো এই 13 জনের সদস্য এবং পুলিশের 4 জন সদস্য, কোনো ক্ষেত্রে পুলিশের সদস্য এটি নির্ভর করছে গুরুত্বপূর্ণ এবং কম গুরুত্বপূর্ণ বা সাধারণ কেন্দ্রের উপর। অর্থাৎ সর্বনিম্ন 15, সর্বোচ্চ 17 জন সদস্য নিরাপত্তা দিয়ে কিন্তু এই নির্বাচনী যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো কেন্দ্রে তারা পৌঁছে দিচ্ছেন। আমরা দেখছি যে 127টি যেহেতু কেন্দ্র রয়েছে, এই 127টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রায় 20 থেকে 25টি কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম কিন্তু এরই মধ্যে হস্তান্তর করা হয়েছে। এবং সেই হস্তান্তর করার পর যারা প্রিজাইডিং কর্মকর্তা বা সহকারী প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন, তারা জিনিসগুলো মাঠে নিয়ে যাওয়ার পর এগুলো বুঝে নিচ্ছেন যে ঠিকঠাক মতো সেই জিনিসগুলো তাদেরকে হস্তান্তর করা হয়েছে কিনা। পরবর্তীতে তাদের সঙ্গে যে আনসার সদস্য বা পুলিশের অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন তাদেরকে নিয়ে তারা সেই গাড়িতে উঠছেন। এখানে বাংলাদেশ সেনাবাহিনী অর্থাৎ সশস্ত্র বাহিনীর যারা সদস্য তারাও কিন্তু টহল দিচ্ছেন। এর বাইরেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য যারা সদস্য রয়েছেন সেই সদস্যরা তাদেরকে পাহারা দিয়ে তাদের যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রে কিন্তু এই নির্বাচনী সরঞ্জামগুলো পৌঁছে দিচ্ছেন। তো যেহেতু এখন থেকে 30 মিনিট আগে শুরু হয়েছে এই নির্বাচনী বিতরণ কার্যক্রম সরঞ্জাম, হয়তো বেলা 2টা থেকে 3টার মধ্যে 127টি যে কেন্দ্র রয়েছে ঢাকা 15 সংসদীয় আসনে, এই প্রতিটি আসনে সরঞ্জাম বিতরণ কাজ শেষ হবে। আজকে রাতের মধ্যেই কিন্তু শেষ হতে হবে, যেহেতু কালকে সকাল 7:30টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। তো এই এখন পর্যন্ত এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ সদস্য। মানিকগঞ্জে যাব, সেখানে আমাদের আরেক সহকর্মী ইউসুফ আলী রয়েছে, সবশেষ তথ্য সেখানকার তার কাছ থেকে জেনে নেব। এই যে আর মাত্র রাত পোহালে এটা আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটাররা তাদের ভোট প্রয়োগ করার জন্য কিন্তু এখন গতকাল থেকে আসলে উপচে পড়া ভিড় ছিল এই পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট রোড। আজকে সকাল থেকে আমরা এই ঘাটটিতে রয়েছি। এটা আমরা দেখছি যে বিশেষ করে এটা আজকে সকাল 9টার পর থেকে এখন পর্যন্ত আর কি সেই ভিড়টা কিন্তু আমরা লক্ষ্য করছি। এটা যদিও এটা 15 মিনিট আগে একটু কম এসেছে। এটা আমরা জানতে পেরেছি ঢাকা আরিচা মহাসড়কের কোন একটি জায়গায় দুর্ঘটনার কারণে এটা একটু এই যাত্রী সংখ্যা এই মুহূর্তে একটু কম রয়েছে। তবে ওখান থেকে যানজট আর যানবাহনটা আবার চলে আসলে হয়তো যাত্রীর সংখ্যা আরো বাড়বে। তবে এটা এখানে 10:30টার দিকে এইটা পল্টনে এটা আসলে তরুণী তারা ভোট দিতে যাচ্ছিলেন বরিশালের উদ্দেশ্যে। সেই ক্ষেত্রে কিন্তু এই পল্টনে তারা পড়ে গিয়েছিল এবং নিখোঁজ হওয়ার কিছুক্ষণের মধ্যেই আবার তাকে কিন্তু স্থানীয়রা উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং তিনি জীবিত এখন সুস্থ রয়েছে বলে আমরা সর্বশেষ জানতে পেরেছি। এছাড়াও কিন্তু ভোর থেকেই সেই লোক যেটি
ঈদের সময় যেরকম মানুষ যায় এবং তাদের স্বজনদের নিয়ে উল্লাস উৎসাহ তা কিন্তু আমরা লক্ষ্য করছি এবং কি প্রত্যেকটা যে ভোটারদের চোখে মুখে কিন্তু আনন্দের ছোঁয়া ছিল, অর্থাৎ তারা উৎসব মুখের পরিবেশে উৎসব মুখর পরিবেশে তারা ভোট প্রদান করবে, তাই তারা যাচ্ছে। এখনটা আমরা একটা কথা শুনবো সবুজের কাছ থেকে। রাঙ্গামাটিতে রয়েছে তিনি। সবুজ। ধন্যবাদ ইউসুফ। আপনি যেমন জানাচ্ছিলেন তেমনি রাঙ্গামাটির যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে রাঙ্গামাটির সংসদীয় আসন মাত্র একটি। এই সংসদীয় আসনে 213টি ভোট কেন্দ্র রয়েছে। সে সকল ভোট কেন্দ্রে আসলে আমরা দেখতে পাচ্ছি যে রাঙ্গামাটিতে সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে এখানে ভোটারদের জন্য যে নির্ধারিত ব্যালটগুলো আছে সেই সব সরঞ্জামাদি দেয়া হচ্ছে। উপজেলা পরিষদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে যে সকল উপজেলাগুলো আসলে এই সদর উপজেলা দূর দূরান্ত এলাকা রয়েছে, বিশেষ করে নৌপথে যেতে হয়, সেই সব ভোট কেন্দ্রগুলোর যে ব্যালট এবং জনবলগুলো আছে সেগুলো প্রথম পর্যায়ে দেওয়া হচ্ছে এবং পরবর্তী পর্যায়ে সেই কেন্দ্রগুলোতে ব্যালটগুলো এবং জনবল পাঠানো হবে। একটি তথ্য দিয়ে রাখি যে রাঙ্গামাটিতে এর আগেই কিন্তু 7 তারিখ থেকে ব্যালট এবং জনবল পাঠানো শুরু হয়েছে। সেগুলো মূলত হেলিসর্টিং, কারণ রাঙ্গামাটির এই আসনে 20টি হেলিসর্টি কেন্দ্র রয়েছে। এইসব হেলিসর্টি কেন্দ্র অতি দুর্গম বিবেচনায় এইসব কেন্দ্রের ব্যালট এবং জনবল পর্যন্ত হেলিপ্যাডের মাধ্যমে পাঠানো হচ্ছে এবং পাঠানো হয়েছে 7 তারিখ থেকে 10 তারিখে ধাপে ধাপে। তো রাঙ্গামাটিতে যে ভোট কেন্দ্রের যে ব্যালট সামগ্রী পাঠানো হচ্ছে এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন যাচ্ছি নেত্রকোনায়, রয়েছেন পারভীন মাজহার। রাত পেরোলেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সারা দেশ জুড়ে নির্বাচনী প্রচারণার পর এখন চলছে পুরো দমে দেশ জুড়ে ভোটের প্রস্তুতি। এই মুহূর্তে আমরা রয়েছি নেত্রকোনা 1 আসনের কলমাকান্দা উপজেলা পরিষদে। এখানে স্ব ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের তাদের ভোটের সরঞ্জামাদি বুঝিয়ে দেওয়া হয়েছে সহকারী রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা তারা তাদের ভোট কেন্দ্রের সরঞ্জামাদি বুঝিয়ে নিয়ে চলে গেছেন এবং অনেকেই বুঝে নিচ্ছেন। এই আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে 124টি। আমরা এই আসনটি সীমান্ত ঘেঁষা হওয়াতে কলমাকান্দা দুর্গাপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে, বিজিবি সরব রয়েছে। বিজিবি ছাড়াও এই আসনে আনসার পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তারা সরব রয়েছেন। তারা পুরো পরিস্থিতি, পুরো এলাকা সরেজমিনে দেখছেন, আমরা সেটাই জানতে পেরেছি। এই আসনে মোট ভোটার রয়েছে, আমরা যদি একটু দেখি আসলে মোট ভোটার, তাহলে 4,56,182 জন ভোটার রয়েছেন এবং পুরুষ ভোটার রয়েছেন 2,31,751 জন এবং নারী ভোটার রয়েছে 2,24,427 জন। এই আসনে মোট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 6 জন এবং আমরা দেখতে পাচ্ছি এই উপজেলা পরিষদ কলমাকান্দায় সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা সরেজমিনে দেখছেন বিষয়টি এবং প্রিজাইডিং অফিসাররা তারা তাদের ভোটের সরঞ্জামাদি বুঝে নিয়ে তারা কেন্দ্রের দিকে তারা ধাবিত হওয়ার চেষ্টা করছেন। আমরা দেখতে পেরেছি অনেকেই তারা সেটি বুঝে নিয়েছেন এবং অনেকেই বুঝে নেওয়ার পথে রয়েছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা সকাল থেকেই ভোটের সরঞ্জামাদি বুঝে নেওয়ার দায়িত্বে রয়েছেন। এই আসনের মোট প্রার্থী রয়েছেন 6 জন। তারা মোট প্রার্থীর মধ্যে হেভিওয়েট প্রার্থী হিসেবে বিএনপির মনোনীত প্রার্থী কায়সার কামাল এবং খেলাফত মজলিসের গোলাম রাব্বানী আমরা দেখতে পেয়েছি হেভিওয়েট প্রার্থী হিসেবে তাদের, এবং দুর্গাপুর ও কলমাকান্দার পথে প্রান্তরে তারা গত 20 দিনের প্রতীক বরাদ্দের পর বেরিয়েছেন এবং একই সাথে এই আসনে নারী ভোটার, সংখ্যালঘু ও যারা আদিবাসী সম্প্রদায় রয়েছে তারা যাতে নির্বিঘ্নে নিরাপদে যাতে তারা ভোট দিতে পারে তাদের সেই ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন এইখানকার যারা রিটার্নিং কর্মকর্তা, সরকারি রিটার্নিং কর্মকর্তা যারা রয়েছেন তারা সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা সকাল থেকেই দেখতে পেরেছি যে ভোটের মাঠ সরগরম এবং পুরো অঞ্চলে
এলাকায় যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিরাপদে থাকে, নির্বিঘ্নে থাকে, সেই ব্যবস্থাটি নেওয়া হচ্ছে। সারা দেশ জুড়ে নির্বাচনী প্রচারণার সাথে সাথে নেত্রকোনা 1 আসনেও গত 20 দিনে নির্বাচনী প্রচারণা তুঙ্গে ছিল। আমরা দেখতে পেরেছি প্রার্থীরা দীর্ঘদিন ভোট দিতে না পারা মানুষদের দ্বারে দ্বারে পৌঁছেছেন, তাদের দীর্ঘদিনের ভোট দিতে না পারার কারণ তাদের যে আক্ষেপ বঞ্চনা রয়েছে, তারা সেই আক্ষেপ বঞ্চনার মধ্যে তারা তাদের অভিযোগ শুনেছেন। আমরা দেখতে পাচ্ছি সহকারী রিটার্নিং কর্মকর্তা এই মুহূর্তে কথা বলছেন, প্রিজাইডিং অফিসারদের কাছে সাথে কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি সরকারি রিটার্নিং কর্মকর্তা প্রিজাইডিং অফিসারদের সাথে কথা বলছেন, কথা বলার মাধ্যমে তাদেরকে ভোটের সরঞ্জামাদি বুঝিয়ে দিচ্ছেন এবং এইভাবেই চলছে নেত্রকোনা 1 আসনের ভোটের প্রস্তুতি। এই ছিল নেত্রকোনা 1 আসন থেকে আমার কাছে ভোটের সর্বশেষ। আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, তারই প্রস্তুতির খবর আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন। নেত্রকোনা থেকে যোগ দিয়েছিলেন ফারদিন মাঝার এবং এর আগে আমাদের সঙ্গে রাঙামাটি থেকে হেফাজত সবুজ যোগ দিয়েছিলেন এবং আমাদের আরেক সহকর্মী মানিকগঞ্জ থেকে ইউসুফ আলী তিনি যোগ দিয়েছিলেন এবং তার আগে রাজধানীর বীরপুর থেকে আমাদের সহকর্মী বুলবুল রেজা তিনি আসলে জানাচ্ছিলেন নির্বাচনী প্রস্তুতির সবশেষ খবর এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কী অবস্থা সে বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন। এবার এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 299টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।